হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে চিতল পিঠা তৈরি করা যায়। চলুন দেখে আসি কিভাবে ঘরে খুব সহজ উপায়ে এই সুস্বাদু চিতল পিঠাটি তৈরি করা যায়। চিতল পিঠা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়া এবং 2টো ডিম। চিতল পিঠা তৈরি করার জন্য আমি একটি বাটিতে চালের গুঁড়ো দিয়ে দেব স্বাদমতো লবণ। এবার আমি শুকনো চালের গুঁড়োর ভিতরে হালকা কুসুম গরম পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর আমি একটি চামচের সাহায্যে গুঁড়িটাকে ভালোভাবে মিশিয়ে নিব। চালের গুঁড়োর ভিতরে আমি পানিটা একসাথে দিয়ে দেব না, কারণ যদি আমি একসাথে চালের গুঁড়োর ভিতরে পানিটা দিয়ে দিই তাহলে চালের গুঁড়োটা পাতলা হয়ে যেতে পারে। চালের গুঁড়োর ভিতরে আমি বাকি হালকা কুসুম গরম পানিটা দিয়ে দিব এবং ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখানে চালের গুঁড়াটা পাতলা হয়ে গেছে, তাই আমি এর ভিতরে আরও কিছু চালের গুঁড়ো দিয়ে দেব এবং ভালোভাবে চালের গুঁড়াটা মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে চিতল পিঠাটা খেতে বেশি ভালো লাগে। এখন এর ভিতরে দিয়ে দিব 2টো ডিম। চালের গুঁড়ার সাথে আমি ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি চালের গুঁড়াটাকে একটি ঢাকনার সাহায্যে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 20 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে ফেলব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিতল পিঠার কাইটা একদম বেশি ঘনও হয়নি, আবার বেশি পাতলাও হয়নি, একদম পারফেক্ট হয়েছে। চিতল পিঠা তৈরি করার জন্য আপনারা ফ্রাই প্যানও ইউজ করতে পারেন, কিন্তু আমি চিতল পিঠা তৈরি করার জন্য অ্যালুমিনিয়ামের প্যান নিয়ে নিয়েছি। এবার অ্যালুমিনিয়ামের প্যানের উপরে একটি গোল চামচের সাহায্যে কাইটাকে একটি রুটির শেপ দিয়ে দিব। ভালোভাবে রুটির শেপটা দেওয়া হয়ে গেলে আমি 2 মিনিটের জন্য একটি ঢাকনার সাহায্যে এটিকে ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমি চিতল পিঠাটি নামিয়ে ফেলব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিতল পিঠাটি তৈরি হয়ে গেছে। সেম ওয়েতে আমি বাকি চিতল পিঠাগুলো তৈরি করে ফেলব। তৈরি হয়ে গেল খুব সহজেই চিতল পিঠা। আপনারা চাইলে এই পিঠাটি নারকেল গুড় দিয়েও খেতে পারেন, আবার ইচ্ছে করলে যে কোনো মাংস দিয়েও খেতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো এক রেসিপি নিয়ে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।